এখানে আমাদের আর্যবাবু আর ঐশিকি তো ভীষণভাবে প্রাণপণ চেষ্টা করছে কি গিফট পেলো সেটা ওপেন করায়, ব্যস্ত খুবই। হ্যাঁ, ওদের গিফটটা ছিল প্রায় সমান সমান। ঐশী পছন্দ করে ডল, আর আর্য তো গাড়ি, সেই জন্য ওদের জন্য গাড়ি আর দুটো। এখানে আর্যবাবু তো গাড়িটা ওপেন করেই ফেলেছে, এদিকে আমাদের ঐশিকি পেয়েছে একটা ডল পুতুল। এখন ঘড়িতে বাজে 12টা মতো। এখানে চলছে আরও কিছু আয়োজন, ওই যেমন ধরুন না, যেখানে কেক কাটিং হবে সেই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করা। ব্যাস ওইদিকে মোটামুটি কিছুটা কাজ এগিয়ে যাওয়ার পরে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে স্টার্ট। আজকে আমার একটু তাড়াহুড়ো রয়েছে, সন্ধেবেলা কেক কাটিংয়ের অনুষ্ঠানটা রয়েছে, আর আমাদের বাড়ি ফিরে যেতে হবে আজকে, কারণ আমার আগামীকাল রয়েছে টিউটোরিয়াল এক্সাম, তো ওটা তো মিস করলে আর চলবে না। যাই হোক, ভীষণ এনজয় করেছি এই দিন। কিছু কিছু জিনিসের ভাগ হয় না যাকে বলে, এই দিনটাও সেরকমই ছিল। টোটালি একসাথে আমরা যখন হই তখন আমরা ভীষণ এনজয় করি। আর এই হলো আমার হাজব্যান্ড দীপ। আর এই দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা শীতকালেই চলে এসেছিলাম গঙ্গার ধারে। গরমকাল হোক বা শীতকাল হোক, গঙ্গার ধার সবসময় কিন্তু বেস্ট। বসলেই একটা যেন মনের মধ্যে আলাদাই শান্তি। এরকম প্লেসে বসে আমরা অনেকটা গল্প গুজব করে টাইম কাটিয়ে ফেললাম, প্রায় সন্ধে হবে। যাই হোক, এখানে বাড়ি ফিরে আর্য আর ঐশিকির জন্য টোটাল ম্যানেজমেন্ট হয়ে গিয়েছে। এবার কেক কাটিংটা স্টার্ট করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ। মাকে খাওয়া যেটা কেটেছো সেই কেকটা নাও, ওদেরকে হাতে দিও না। হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তো একবারে আমি কাজ ছেড়ে দিলাম। ওই যে আমি একটু বেশি লেজি। যাই হোক, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।